গতকাল আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকার যে সেমিফাইনাল খেলাটা ছিল টি-20 বিশ্বকাপের, সেই খেলাটি আমরা মনে করেছিলাম যে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা হবে, অনেক আকর্ষণীয় একটি খেলা হবে। আসলে আমরা যেটা মনে করেছিলাম সেটা আসলে হয়নি। সেখানে আফগানিস্তান দেখলাম যে তারা খুব বাজেভাবে তারা হেরেছে সাউথ আফ্রিকার কাছে, যেখানে আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে তারা 11.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে অনলি 56 রান তারা সংগ্রহ করতে পেরেছে। এবং তাদের সর্বোচ্চ রান ছিল আজমাতুল্লাহ ওমরজাই, সে করেছে 10 রান এবং অতিরিক্ত খাত থেকে এসেছে 13 রান। এই সব মিলে তাদের রান হয়েছে 56 রান। জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা তারা 8.5 ওভারে অনলি 1 উইকেট হারিয়ে তারা লক্ষ্যে পৌঁছে যায় এবং 9 উইকেট হাতে রেখে এবং 67 বল বাকি থাকতেই তারা লক্ষ্যে পৌঁছে যায়। আসলে গতকালের যে খেলাটা যে পিচে হয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ব্রায়ান লারা স্টেডিয়ামে, এখানে কিন্তু আফগানিস্তান এর আগেও তারা একটা ম্যাচ খেলেছে এবং ওই খেলায় তারা আগে ব্যাট করেছে এবং আগে ব্যাট করে তারা বেশ ভালো একটা সংগ্রহ তারা করতে পেরেছিল, যার জন্য তারা মনে করেছে যে এই উইকেটটা তো সেম উইকেট হবে এবং তারা যদি আগে ব্যাট করে মোটামুটি একটা রান তারা সংগ্রহ করতে পারে, 120, 15-20 এরকম একটা রান সংগ্রহ করতে পারলে কিন্তু খেলাটা অনেকটাই আফগানিস্তানের ফেভারে থাকতো। কারণ এই উইকেটে যদি আগে ব্যাট করে 115-20 রান করা যায় তাহলে এটা কিন্তু চেস ডাউন করা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। এই প্ল্যানেই কিন্তু আফগানিস্তান আসলে আগে ব্যাটিং করেছিল এবং তাদের এই প্ল্যানটা আসলে কাজে দেয়নি, বরং এটা আসলে হিতে বিপরীত হয়ে গেছে। যদি সাউথ আফ্রিকা যদি আগে ব্যাটিং করতো, আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকাও তারা সেম স্ট্রাগল তারা করতো। আফগানিস্তান যখন কালকে বোলিং করছিল তারা কিন্তু প্রথম 3-4 ওভার বেশ ভালো বোলিং তারা করেছে, বিশেষ করে নাভিন হক, ফজল হক ফারুকি, তারা বেশ ভালো বোলিং তারা করেছে। তো এখানে যদি সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করতো, আমার কাছে মনে হয় যে তারা সেম স্ট্রাগলটা তারা করতো। যেহেতু এখানে আফগানিস্তান ব্যাটিং করেছে, তারা ভালো মতো পর্যবেক্ষণ করতে পেরেছে যে আসলে পিচটার আচরণ কেমন এবং আফগানিস্তান কেমন স্ট্রাগল তারা করছিল। এইসব দেখেই কিন্তু তারা পরবর্তীতে ব্যাট করতে পেরেছে। এটা আমার কাছে মনে হয় যে একটা বিরাট একটা অ্যাডভান্টেজ ছিল সাউথ আফ্রিকার জন্য। এবং সেম কাজটাই হতো যদি সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করতো, আফগানিস্তান তারা এই বেনিফিটটা তারা নিতে পারতো, আমার কাছে যা মনে হয়। তো যাই হোক, যা হবার হয়ে গেছে। ক্রিকেট ভাগ্যের খেলা। এখানে আফগানিস্তান যোগ্য দল হিসেবেই তারা সেমিফাইনালে উঠেছিল, এটা আমি বলবো। তারা বেশ ভালো ক্রিকেট খেলেছে এই পুরো টুর্নামেন্টে। বিশেষ করে তাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনিং 2 ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদজান, এই 2জন ব্যাটসম্যানের কথা স্পেশালি বলতে হবে। তারা এই টুর্নামেন্টে এই পর্যন্ত 3টা তারা 17 রানের জুটি তারা করেছে এবং বেশ কয়েকটি ভালো জুটিও তাদের ছিল, যার জন্য কিন্তু আফগানিস্তান এই পর্যন্ত আসতে পেরেছে। আর আফগানিস্তানের যে মিডিল অর্ডার যে ব্যাটসম্যানরা আছে, আমার কাছে মনে হয়েছে তারা বেশ স্ট্রাগল করেছে রান পেতে। এর অন্যতম কারণ যেটা হচ্ছে আফগানিস্তানে দেখেন, আমার কাছে মনে হয় যে তাদের মূল ব্যাটসম্যান বলতে এই 2জনই, রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদজান। এর বাইরে তাদের আর কোনো প্রপার কোনো ব্যাটসম্যান তাদের নাই। তারপরে আছে কে গুলবদিন নাইব, তারপর হচ্ছে আজমাতুল্লাহ ওমরজাই, নবী, তারপরে হচ্ছে করিম জান্নাত, রশিদ খান। এরা কিন্তু সবাই কিন্তু আসলে বোলিং অলরাউন্ডার, এরা কিন্তু কেউ প্রপার ব্যাটসম্যান না। এদের উপরে আপনি এভরিডে ডিপেন্ড করতে পারবেন না যে এরা এভরিডে আপনাকে ভালো একটা ইনিংস খেলে দিবে। এখানে আমার কাছে মনে হয় যদি আফগানিস্তানের আরও 2-3টা ভালো ব্যাটসম্যান থাকতো, প্রপার ব্যাটসম্যান থাকতো, তাহলে এই খেলার ফলাফল অন্যরকম হলেও হতে পারতো। পক্ষান্তরে সাউথ আফ্রিকাকে অভিনন্দন জানাই যে সাউথ আফ্রিকা তারা এই পর্যন্ত অনেকগুলো সেমিফাইনাল খেলেছে বিশ্বকাপে এবং প্রত্যেকটা সেমিফাইনাল খেলেই তারা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা বাদ পড়ে গেছে। তো এই প্রথম তারা কোনো বিশ্বকাপের ফাইনালে তারা উঠতে পেরেছে, এর জন্য সাউথ আফ্রিকা টিমকে অভিনন্দন জানাই। এখন দেখা যাক যে
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে খেলাটা আছে আজকে, ওই খেলায় কোন দল জয়লাভ করে এবং কোন দল ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়, সেই অপেক্ষায় আমরা রইলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।